শীতে আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। সৈকত, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন সবাই। আর চিড়িয়াখানায় আনন্দে মেতেছে শিশুরা। ঈদের ছুটি শেষ হলেও আনন্দ পিপাসুদের বিনোদন থেমে নেই। সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে বিনোদন প্রেমীদের ঢল নেমেছে। ডিজের তালে নেচে গিয়ে ঈদ আনন্দে মাতেন তরুণ তরুণীরা। প্রিয়জনের সঙ্গে ওয়েপুল, ড্যান্সিং ফ্লোর ছাড়াও বিভিন্ন রাইডে চড়ে উপভোগ করেন সময়। নরসিংদী ড্রিম হলিডে পার্কে আনন্দ উল্লাস থেমে নেই। পরিবার পরিজন নিয়ে সবাই চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। সাগরের নোনা জল আর বালিয়াড়িতে বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন পর্যটকরা। প্রতিটি পয়েন্টে উপচে পড়া ভিড়। 3 দিনের সমাগম অন্তত 3 লাখের বেশি। যখনই একটা লম্বা ছুটি পাই, ফ্যামিলি নিয়ে এই জায়গায় সময় কাটাতে চলে আসি। বাচ্চাকে নিয়ে ঈদে যেন অনেক আনন্দ করতে পারে, ওদের স্কুল ছুটি, এর জন্য আমরা সবাই আসছি একসাথে উপভোগ করার জন্য। দর্শনার্থীদের পদচারণায় মুখর রাজধানীর চিড়িয়াখানা। বাঘ ভাল্লুক দেখে প্রাণী জগৎ জানছে শিশুরা। সন্তানের আনন্দেই পরিতৃপ্ত বাবা মায়েরাও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে কিছুটা ভোগান্তি পোহাতে হয় তাদের। বাঘেরই অনেক কিছুই দেখতে পারছি, কিন্তু সিংহ মামাটা ঘুমাইছে, তার জন্য ওকে দেখতে পারি নাই। বাঘ সিংহ প্রিয়, আগে বই দেখেছিলাম, এখন আমি বাস্তবে দেখছি। ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি, খুবই ভালো লাগতেছে। ছোটদের পাশাপাশি বড়রাও ঈদ আনন্দে মাতেন দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজার সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সিলেটের ওসমানী উদ্যানে অপু বণিক এবং বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ফারদিন মাঝার। সরাসরি শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, ঈদ আনন্দ উপভোগ করতে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষগুলোর একটি পথ যেন একসঙ্গে মিলিত হয়েছে, সেটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। দেশের দূর দূরান্ত মানুষগুলো ছুটে এসে এখন কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অবস্থান করছে। যেহেতু বিকেলের পর সন্ধ্যা ঘনিয়ে আসবে, এখন সূর্য আসতে দেখার যে বা উপভোগের যে সময়, সেই সময় এখন সমুদ্র সৈকতে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক মানুষ সমুদ্র পানে, যেখানে সমুদ্রের যে সূর্য ডুবে যাবে, সেই ডুবে যাওয়ার সূর্য দেখার জন্য মানুষগুলো সাগর তীর ঘেঁষে তারা দাঁড়িয়ে রয়েছেন। অনেকেই সূর্যকে পেছনে রেখে ছবি তুলছেন, আবার অনেকেই ঘোড়ার পিঠে চড়ছেন, আবার অনেকে বালিয়াড়িতে আপনজনের হাত ধরে, একে অপরের হাত ধরে হেঁটে চলে তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো পার করছেন। সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা সকালের দিকে যখন সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি পয়েন্টে এসেছি, ওই সময় আমরা লক্ষ্য করেছি পর্যটকরা সমুদ্রের যে নোনা জল, তীব্র গরম থেকে বাঁচার জন্য সমুদ্রের নোনা জলের প্রশান্তি খুঁজতে মানুষগুলো সকাল থেকে দুপুর অবধি তারা সমুদ্রের নোনা জলে মেতেছিলেন। এখনও আমরা লক্ষ্য করছি, এখন সূর্য ডুবে যাওয়ার আরও হয়তো আধা ঘন্টা পর্যন্ত সময় রয়েছে। সেই আধা ঘন্টা সময় আগ পর্যন্ত সবারই চোখ কিন্তু সূর্যের লাল আবার দিকে, এবং পাশাপাশি সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে এখনও পর্যন্ত সমুদ্র স্নান করছে, সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করছি। বিশেষ করে বিকেল নাগাদ যেহেতু স্থানীয় দর্শনার্থী সহ পর্যটকরা একই সঙ্গে ছুটে আসেন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক, যেটা বলা হয় 1.5 থেকে 2 লাখের বেশি পর্যটক এখন কক্সবাজার অবস্থান করছে, এবং তাদের নিরাপত্তায় লাইফগার্ড থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন সবাই একযোগে কাজ করছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এখন বিনোদনের আরও খবর জানতে সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী অপু বণিক। দেখুন, আজকেও কিন্তু সিলেটের একমাত্র যেটি বিনোদন কেন্দ্র, সেটি হচ্ছে ওসমানী উদ্যান, এবং আমরা এই মুহূর্তে কিন্তু ওসমানী উদ্যানে অবস্থান করছি। এবং এই জায়গাটাতে কিন্তু আজকে সকালের পর থেকে কিন্তু প্রায় হাজারো পর্যটকরা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং আমরা যেমনটি আমরা দেখেছি বিকেলের পর থেকে কিন্তু এই পর্যটকের সংখ্যাটা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। এবং এখানকার সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা আলাপ করেছিলাম, তারা যেমনটি বলছিলেন যে সকালের পর থেকে প্রায় 400 থেকে 450 মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এখানে প্রায় 18টি রাইড আছে, যে প্রত্যেকটি রাইডেই কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী যারা আছে, বড় এবং ছোট সব মিলিয়ে সবার জন্যই কিন্তু এখানের এই রাইডের ব্যবস্থা রয়েছে, এবং সকলেই কিন্তু আজকে উপভোগ করছেন। যেহেতু আজকের চতুর্থ দিন, এবং এই চতুর্থ দিনেও কিন্তু এই যে সিলেটের যে মহানগরীর মধ্যে যে একটি মাত্র বিনোদন কেন্দ্র ওসমানী উদ্যান, এবং এই ওসমানী উদ্যানে কিন্তু আজকে হাজারো পর্যটকের ঢল নেমেছে, এবং সামনের দিকে আমরা দেখতে পেলাম যে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে তাদের পক্ষ থেকে।
কিছু স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন এবং প্রতিটি রাইডেই কিন্তু পরিপূর্ণভাবে এবং যে পরিমাণ রাইড আছে সেই পরিমাণ রাইডের তুলনায় কিন্তু আজকে পর্যটকের ঢল যেহেতু নেমেছে সেই জায়গা থেকে তাদেরকে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে এবং বিশেষ করে এখানকার যে পরিস্থিতি ছিল সেটা আসলে চোখে পড়ার মতো এবং এই ছিল আমার কাছে সিলেটের উসমানী উদ্যান থেকে বিনোদনের খবরের একদম সর্বশেষ খবর। আমরা চলে যাব একটু ঢাকার বসুন্ধরায়, সেখানে বিনোদনের খবর জানবো আমাদের আরেক সহকর্মী ফারদিন মাঝারের কাছ থেকে। ফারদিন, দিনের রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে সিনেপ্রেমীদের মিলন মেলায় জমজমাট হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে। এবারের ঈদে কিন্তু 5টি ভিন্ন ঘরানার চলচ্চিত্র মুক্তি পেলেও সবগুলো ঘিরেই সিনেপ্রেমীদের একটা আলাদা উন্মাদনা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি বিশাল লাইন রয়েছে যেই সিনেমাটা দেখার জন্য দর্শকরা মুখিয়ে রয়েছেন। এবারের ঈদে কিন্তু একটা বিশেষ অভিযোগ ছিল যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে শাকিব খানের প্রিন্স সিনেমা রাজত্ব থাকলেও সিনেপ্লেক্সে কিন্তু গত 3 দিনে প্রিন্স সিনেমাটি অবমুক্ত করা হয়নি। আজকে থেকে প্রিন্স সিনেমাটি চলছে। তো দর্শক যারা সাকিবিয়ান ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু প্রিন্স সিনেমাটি দেখার জন্য একবারে মুখিয়ে ছিল, আজকে তারা সেটি পাচ্ছে। প্রিন্স বাদে বাকি যে 4 সিনেমা রয়েছে, দম, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার ও রাক্ষস সিনেমাটি নিয়েও কিন্তু একই ধরনের উন্মাদনা রয়েছে দর্শকদের মাঝে। আমরা দেখতে পাচ্ছি যে পরিবার সহ বাবা মা, বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে পপকর্ন হাতে করে সিনেমা হলে সিনেমা দেখার যে মজা সেটি কিন্তু বছরের অন্য সময় খুব একটা থাকে না। তাই দর্শক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন ঈদে সিনেমাগুলো যেরকম বিশাল উন্মাদনা, বিশাল মহাসমারোহে বানানো হয়, সারা বছর ব্যাপী যদি এই ধরনের সিনেমাগুলো যদি সারা বছর যদি এই ধরনের বাংলা সিনেমার অব্যাহত থাকে তাহলে কিন্তু তারা সারা বছর জুড়ে বাংলা সিনেমা দেখার জন্য হলে মুখিয়ে থাকবে। তো এই ছিল এই সিনেমার সর্বশেষ খবরাখবর আমার কাছে রাজধানী স্টার